হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আপনাদেরকে একটা মকা বানিয়ে দেখাবো, অথবা অনেকে এটাকে ক্যাফে মকা বলে, অথবা ইউ ক্যান সে অলসো দ্য চকলেট লাটে। বেসিক্যালি মকা ইজ এ চকলেট বেস রেগুলার মিল্ক কফি, যেটা কিনা আমরা লাটে কাপে সার্ভ করব। কাপের সাইজ হবে 8 আউন্স থেকে 12 আউন্স। এর বাহিরেও করা যায় যদি কফি শপের নিজস্ব কোনো স্টাইল থেকে থাকে। আর এখানে হচ্ছে আপনার লাটের মতোই মিল্কের ফোমটা হবে, যেটা 15 থেকে 20% হবে মিল্কের ফোম। আর গরম করব 60 থেকে 65 ডিগ্রি। ক্ষেত্র বিশেষভাবে কোনো কফি শপ চাইলে আরেকটু গরম করতে পারে। একটু কাহিনী বলে নিচ্ছি। এই মকা মূলত একটা ইয়েমেনের একটা বন্দরের নাম। ইয়েমেন একসময় কফির জন্য বিখ্যাত ছিল। ওই মকা বন্দর দিয়ে বেসিক্যালি কফিগুলা আমদানি রপ্তানি করা হতো। মকা হচ্ছে একটা জায়গার নাম, বাট ক্যাফে মকা কেন হলো তাহলে? বেসিক্যালি ইয়েমেনের পাহাড়ি অঞ্চলে তৎকালীন সময়ে যে কফিগুলো আমরা গাছ থেকে উৎপাদন করা হতো, এবং ওই কফি বিন থেকে ন্যাচারালি একটা চকলেটের ফ্লেভার আসতো। এই কারণে কাছ থেকে আর কি ওই জায়গার নামকরণ অনুসারে এই কফির নামই হয়ে গেছে মকা। কিন্তু তখন কিন্তু মকাতে চকলেট ব্যবহার করা হতো না, বিকজ অলরেডি চকলেট। বাট বর্তমান সময়ে বিনগুলোতে আমরা চকলেটের ফ্লেভার পাই না, যার কারণে চকলেট মিক্স করে মকা বানাই। ক্লিয়ার? সো পরে আস্তে আস্তে 1880 বা 1990 সালের দিকে স্টারবাকসে প্রথম এই মকা কফির প্রচলন আনে। সেইখান থেকে আমরা এখন পর্যন্ত ওই কালচারই ফলো করি। চলুন না মকা বানিয়ে দেখাই। সো গাইজ, মকাতে বেসিক্যালি আমরা এসপ্রেসো ব্যবহার করব। সিঙ্গেল শটও ব্যবহার করতে পারেন, ডাবল শটও ব্যবহার করতে পারেন, ডিপেন্ডস অন কফি শপ ওন স্টাইল। সো আমাদের দেশে কিংবা বাংলাদেশে বেসিক্যালি আমরা কি করি, সিঙ্গেল এসপ্রেসোই খুব একটা বেশি চলে। সো আমি এখানে সিঙ্গেল এসপ্রেসো দিয়েই আর কি বানিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে ডাবল এসপ্রেসো দিয়েও বানাতে পারেন। আমাদের গ্রাইন্ডার আগে থেকে সেট করা, জাস্ট ক্লিক অন দ্য সিঙ্গেল ডোজ। এখানে 9 গ্রামের মতো কফি বিন রয়েছে, যেটা ফাইন গ্রাইন্ড সাইজ। সো আমরা একটু ডিস্ট্রিবিউট করে নিচ্ছি, দেন আমরা ট্যাম্প করছি। হয়ে গেল। এরপর মেশিন থেকে একটু পানি বের করছি। এখন আমরা এসপ্রেসো নিব অ্যাজ লাইক যে কোনো কফির মতো, বাট এখানে অ্যাডিশনালি অ্যাড করতে হবে চকলেট। সেটা চকলেট সিরাপ হতে পারে, সেটা চকলেট সস হতে পারে, সেটা মকা পাউডার হতে পারে, অথবা কোকো পাউডার, চকলেট পাউডার হতে পারে। মোট কথা কফিতে কী আনতে হবে? চকলেটের ফিল আনতে হবে। সো আমি এখানে আচ্ছা এসপ্রেসো হয়ে গেছে। সো আমি এখানে আনুমানিকভাবে দিচ্ছি, বাট একটা কফি শপে নির্দিষ্ট একটা নিয়ম থাকবে। সেটা 15 ml হতে পারে, 20 ml হতে পারে, 30 ml হতে পারে, বা 35 ml হতে পারে। ডিপেন্ডস করে এক একটা কফি শপের এক একটা ওন স্টাইল থাকতেই পারে। আমাদের বাংলাদেশে সচরাচর 15 ml থেকে অ্যারাউন্ড 30 ml পর্যন্তই মূলত চকলেটটা ইউজ করে। সো আমরা এসপ্রেসোর সাথে চকলেটটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর আমরা মিল্ক ফ্রোথিং করব। রেগুলার কালোটা দেন, এইটা দেন, এইটা ভালো লাগে, একটু পিচার, এটা একটু মজা লাগে। সো আমরা লাটেতে মিল্ক নিব কত? অ্যারাউন্ড 200 ml। 200 ml ইজ ফাইন। 200 ml এর মতো মিল্ক নিলাম এবং গরম করব 60 ডিগ্রি সেলসিয়াস টু 65 ডিগ্রি। অথবা কোনো কাস্টমার যদি আগে থেকে বলে এই আমাদের কফি একটু ঠান্ডা হয়, একটু গরম করে দেন, তখন আপনি 72 ডিগ্রি করে দিতে পারেন। তো লাটের মতো আমরা সিল্কি ফোম করার চেষ্টা করব। আর অবশ্যই মিল্কটা যেন আগে থেকে ঠান্ডা থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আমার কাছে মনে হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেছে। সো আমি দেখেন ফোম একদম বেশি করি নাই, কমও করি নাই। ডিজাইন আপনি যা পারেন। সো আমি মূলত ডিজাইন পারি না, বা যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে পারি আর কি। এই মিক্সিং অয়েল 50% মতো বা 40%। একটু কমিয়ে নিলাম, যেহেতু আমার আর বেশি লাগবে না। এটা একটা পা, এটা কি মানে ঠ্যাং? ঠ্যাং আর ঠ্যাং দেওয়ার জায়গা নেই, নাই দিলাম। ঠ্যাংয়ের থেকে বড় বিষয় হচ্ছে আমরা কিছু পারলাম কিনা, এটাই আর কি। সো ধরেন মোটামুটি যেটাই হয়েছে হোক না কেন, ডিজাইনটা হচ্ছে বেসিক্যালি প্র্যাকটিসের বিষয়। সো আসলে এখন তো আর লাতে আর্ট প্র্যাকটিস করার সুযোগ হয় না।
সো এইভাবে আপনারা মকা বানাতে পারেন। সো হোপ ইউ গাইস আপনারা কিছু হলে বুঝতে পেরেছেন। মোট কথা আমার জানানো উচিত ছিল যে মকাটা কি। পরবর্তীতে যে কোনো একটা লাতে আপনি করে দিবেন গাইস। একটু টেস্ট করে দেখি তো কী অবস্থা। ও অনেক সুন্দর। আচ্ছা দেন দেন, সবাই যেহেতু খাবে তো আমি আগে এখানে দিলাম, আমি অল্প একটু রাখি। এইবার খুব মজা। বাহ, আসলে তো আমাদের কফি, আমাদের এখানকার মকাটা মনে হয় সব থেকে ভালো, সত্যি কথা।